এই মুহূর্তে যদি ডাক আসে মালিকের সামনে কি নিয়ে পেশ করবেন? আছে পুঁজি আছে, গুণাওয়ালা চোখটা নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে, এই গুণাওয়ালা কান নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে, এই গুণাওয়ালা হাত পা নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে। আর এই গুণাওয়ালা হাত পা নিয়ে কেমনে দাঁড়াবো বলেন? যখন এই হাত পা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী, ও গুনাহ করছে, আমাদেরকে দিয়েই গুনাহ করছে। হায় কি জবাব দিলেন তখন? বলেন না বাবা। তো বলেন যুবক, কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমি প্রায় বলি যুবকদেরকে এই কথাটা, তোরা আমার সামনে আয়, সামনে আয়, সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধরে বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আল্লাহ, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? আমাদের হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন পার্থক্যটা, যে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। কি করি? সন্তানকে কখনো আমরা নাম ধরে ডাকি, কথার কথা বলে আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা তো ভালো না, হয়তো রেগে আছেন, নাম ধরে ডাকছে। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে বাবা ডাক দিয়ে বলেন আব্বু, এভাবে ডাক দিলে সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ রেগে আছেন, নাম ধরে ডাকছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ইমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله এই আয়াত আল্লাহ দুইটা হুকুম করেছেন। কয় হুকুম? দুইটা। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি? মালিকের সামনে তো দাঁড়াতে হবে অবশ্যই। আমি কি নিয়ে দাঁড়াবো, কি আছে আমার? এই চিন্তা খালি শ্রোতারা করবে, বক্তাবাদ না। শুধু মুসল্লি করবে, ইমামবাদ না। শুধু মুরিদ করবে, পীর সাহেববাদ না। আল্লাহ বলেন এই চিন্তা প্রত্যেকটা মানুষের করা উচিত। বলে আখিরাতের চিন্তাই তো বৈশা রয়েছে রাত্রে 12টা পর্যন্ত, না অন্য কোনো ধান্দা আছে আপনার? খিচুড়ি মুচুরি? আল্লাহ মাফ করুক, খিচুড়ি না থাকলে ভালো। এই যে যা বসে রয়েছেন, যদি খিচুড়ি থাকতো মনটা খারাপ হইতে পারে। আসছে এই টাইমে যেগুলো বসে রয়েছে সব খিচুড়ির কাস্টমার। খিচুড়ি না থাকলে বোঝা যায় যে যারাই আছে সবাই বয়ান শোনার জন্যই বসে রয়েছে। তো আমাদের তখন কথা বলতে ভাল লাগে। আলহামদুলিল্লাহ সব ওয়াজের কাস্টমার নাকি? আখিরাতের উদ্দেশ্যেই তো আসছে না? বলেন বলেন।
আমাদের আখিরাতের যে প্রস্তুতিটা, যে পুঁজি বানানোর কথা আমরা বানাচ্ছি নিশ্চয়ই, কিন্তু দোস্ত সেটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, কমতি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমন? ঠিকঠাক মতো চলছে না সমস্যা আছে, বুঝবো কেমন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করছেন, দয়া যে আমি নমুনা আর মডেল দিয়ে দিলাম। এই নমুনা আর মডেলের সাথে তোমার ঈমান, তোমার আমল, তোমার তাকওয়াকে মিলায়া দেখো। সেই নমুনা আর মডেল হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ বলেছেন তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। কেন? যদি তোমার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, না মিললে বুঝতে হবে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? আল্লাহ যেন বলছেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, তোমার সাথের মানুষই তো স্বীকার করে না, বউ তো সাক্ষী দেয়। দেখবেন পীর সাহেবের কাছে পীর সাহেব বউ মুড়ি দেয় না, চিনি আপনি কত বড় হুজুর আপনি। হ্যাঁ, এক পীর সাহেবের বউ খালি পীর সাহেবের লাগে খালি লেগেই থাকে। তুমি কি ঘোরা টেনে পীর সাহেব হয়েছে? মানুষ কত বড় বড় পীর সাহেব। তো একদিন ঘরে আসছে তো বলে যে হারে কপাল আমার এরকম একটা মিললো না। তো কি আজকে দেখছি আমগো বাড়ির সামনে দিয়ে একজন পিসাব উইরা উইরা যায়, তুমি কি ঘোরা ডিমে দিল যা। তো জামাই কয় আরে আগে মনে করতাম তোর দিলটা নষ্ট হয়েছে, আমার চোখ নষ্ট হয়েছে। কি জন্য করে? তা আমি আসছিলাম, তুই খেয়াল করস না ভালো কিনা। তো বউ কি কয় জানে? হ্যাঁ, এই জন্যই তো কি রে পাংখা একটা ভাঙ্গা কেন? জামাই কামের পীর, এটা স্বীকার করবো না। আল্লাহ যেন বলছেন আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষও তো স্বীকার করে না। আর সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন আমি ওদের দিলের পরীক্ষা নিছি, তাকওয়ার পরীক্ষা নিছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? বলো বলো তোমরা বলো, কাদের সাথে? আল্লাহ যদি মিলা যায় তো দিবেন কি করে? আগে লেনদেন পরিষ্কার হোক, তাই না? কি বলেন? যদি মিলে তো কি দিবেন কর? আল্লাহ বলেন সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তা দিব। সূরা তাওবার 100 নম্বর আয়াতের কথা এটা। সাহাবীদেরকে যা দিছি কি দিছেন? সাহাবীদেরকে দিছি স্বীকৃতি, আমি আল্লাহ ওদেরকে জানায় দিছি আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে ওদেরকেও জানাচ্ছি আমি তোমাদের উপর রাজি হয়ে যাব। কার কি দিবেন? কার পুরস্কার? কি পুরস্কার? যে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি ওদের জন্য জান্নাত দিয়ে দিব। কার কথা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। শুনেন
সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? আরে কেন মিলবে? আমি আপনি সেজদা করি আমার ইমামরে দেখা দেখা, আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা, আমাদের উস্তাদ, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সেজদা করেন, সাহাবী দেখে দেখে সেজদা করেন, তো ওদের আমলের সাথে আমার আমল মিলবে কেন? তাহলে কি বুঝাইতে চাইতেছেন? এই যে বললেন মিলাইতে, মিলবে না। আমাদের বড়রা বলে আরে মিলবে না, মিলবে না, তোমার চেষ্টা থাকবে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা, কাছাকাছি যাওয়ার। কেন? তো বড়রা বলেন এটা একটা সোনার অক্ষরে লিখে রাখার মতো কথা, আমার কথা না। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি যেতে পারবা, হাসরেও আল্লাহ তোমাকে সাহাবীর তত কাছাকাছি উঠাবে। হিসাব সোজা, দুনিয়ায় যত কাছে হাসরেও তত কাছে, দুনিয়ায় যত দূরে হাসরেও। দুনিয়ায় আমাদের সাথে সাহাবীদের দূরত্বটা কত, দৌড় দিয়ে যে ধরার চেষ্টা করব কত দূরে আছে আগে তো এটা জানা লাগবে। একটা ছোট্ট উদাহরণ বোঝায়। দেখেন ছোটবেলায় আমরা খেলাধুলা করছি, লেখাপড়াও করছি, খেলছেন না? বলেন মুরব্বীরা, বলেন পোলাপান তো করেছি কিনা? মুরব্বীরা না করবো আমার লগে যাকে মিলবে, খেলছেন না? আমিও খেলছি। পোলাপান এখন দলিল বানাইবো, রাগ পরে বানাইছি। যখন খেলছি তখন তো আর এনে কি লাগছে বেটারা, আল্লামা সাহেব, বাপরে বাপ কত বড় হুজুর, হাসান জামিল কাসিমি দামাত বারাকাতুহু সুবহানাল্লাহ, নিচে যে আরো আছে নাম, না রেল লাইন, আমার নামগুলা কি হয়ে যায়, উপাধি আর পরিচয় লিখতে লিখতে সুবহানাল্লাহ নাম খুঁজে পাওয়া যায় না। হোটেলে গেলে কয় সিট লাগবো? এক সিট। না এতজনের রুম নাই, বেড়া তো একটাই, মনে করছে অনেকজন, এত না সুবহানাল্লাহ, বাপরে বাপ। উপাধির ভারে হুজুরটা আরো ফুলে যায়। যখন খেলছি তখন তো এই বেড়া ছিলাম না, তখন তো ছিলাম হাসাইন না। কি আসছিলাম? হাসাইন না। খেললে তো কোনো সমস্যা নাই, তাই না? হ্যাঁ, আমার খেলার দলিল দিও না, আমি আমার পড়ালেখায়ও ছিলাম ফার্স্ট। আমি যতদিন ছিলাম আমার সাথে কেউ এক নাম্বার হয় না, আমি সবসময় এক নাম্বার হয়েছি। আচ্ছা যাই হোক, সুবহানাল্লাহ পরে পড়েছে। এখনো বাচ্চারা লেখাপড়া করে, খেলাধুলাও করে, তাই না? কথা বলে না। তো আমাদের সাথে কোনো পার্থক্য আছে না? নাই? আছে। এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য আছে। কি আছে এটা হচ্ছে একটা মৌলিক পয়েন্ট। এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য হলো আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে মাঝে মাঝে খেলতাম। আর এখনকার গুড়াগাড়া এই শয়তান দিশায় সারাক্ষণ মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এটা এরকমই। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, করেন নাই? সাহাবীরা দুনিয়ার কাজ করেন নাই? বকরি ওট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছে। আখিরাতের কাজও করেছে। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি, এই যে করতেছি। তাহলে আমাদের সাথে সাহাবীদের কোনো পার্থক্য নাই? আছে। কি আছে এটা বলছেন। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, মাঝে মাঝে ফাঁকি ফুঁকি করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ, তাও এই কাজের মধ্যে আবার থাকে ভেজাল। ঠিক আছে না? এই হচ্ছে মৌলিক পার্থক্য। এই গ্যাপটাকে যত কমাইতে পারবো হাসরে ও সাহাবীর তত কাছাকাছি ওঠা যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ তো সব কইলাম যে আমগো বিরুদ্ধে, আমগো পক্ষেও একটা কই। খুশি একটা উপলক্ষ আছে শেষ বেলায়, এটা দিলে অন্তত মনটা কিছুটা শান্তি হইব ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় টমেটোর চাষ হয়নি? কম না বেশি? ঢেঁড়স বেশি? হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা থাক। ও আচ্ছা আচ্ছা, ও ঢেঁড়স গ্রামের না, ওখানে বেশি হয়। আচ্ছা মাশাআল্লাহ। আমরা বলছি যে ভেন্ডি আছে না, এটা আমরা এলাকায় ঢেঁড়স কয়, ওইটা বুঝি বেশি হয় এলাকায়। মনে মনে কইছে কেউ বেশি হইলে কোনদিন তো দিলেন না। আমি আরো মনে করছি এটা কম, আরেক এলাকায় গেছে।
আচ্ছা শুনেন তো, ফুল সিজন যখন থাকে, এখনো তো আসে নাই, ওই ফুল সিজনে টমেটোর কেজি থাকে কত? 10 টাকা না? বাসা একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ, টাটকা না, মাত্র ক্ষেতের থেকে উঠেছে না? ঠিক আছে না? 1 মাস আগে টমেটোর কেজি কত আছিল? হ্যাঁ, খবর আছে কোন? 300 ছেলে ছিল কয়দিন আগে, খবর নাই আপনার? আচ্ছা ওটা বাদ দিলাম, 200 তো নাকি? আচ্ছা বলেন তো, ওই 200 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কারবারটা দেওয়া তো, ফ্রেশটা খায় পাবলিক 10 টাকা, ভেজালটা খায় 200 টাকা। কাহিনীটা দেখছেন? আচ্ছা বলেন তো, এই তারতম্যের কারণটা কি? তাইলে এখান থেকে আমরা একটা মূলনীতি পেলাম, খেয়াল করেন, মূলনীতি পেলাম কি? সেটা সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় কম। কি জন্য? আপনি আত্মীয় লাগে না করে কম দিব, একুরেট, ওটা আসল রেট। বলেন সিজনের জিনিস হয় ফ্রেশ, বলেন আমার সাথে বলেন, সিজনের জিনিস হয় রেট হয় আমার কয় কম, একুরেট, আসল রেট। অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয় বেশি। এই যে একটা মূলনীতি বের করছি না, এটা দিয়েই শর্ত করে আল্লাহর ধরবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে একা একা কথাবার্তা বলেন আপনারা? হায় হায়, আল্লাহর সাথে একা একা কথা না বললে মহব্বত বাড়বে না। আল্লাহ এটা খুব পছন্দ করেন। এই যে সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাক যে সূরা, এই সূরার শেষ 2টা আয়াতে আল্লাহ নবীকে ওই কথাটাই বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, আপনি যখন দাওয়াতি কাজ থেকে ফারেক হবে, আপনি তো সব আমার বান্দার সাথে লেগে থাকেন, কিন্তু যখন কাজ শেষ হবে নবী একটু একান্তে আমার কাছে আইসেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আমার সাথে আপনার সম্পর্ক থাকবে, এখানে তৃতীয় কেউ থাকবে না, শুধু আমি আর আপনি। আল্লাহ এটা খুব পছন্দ করেন, বান্দা একা একা একটু আল্লাহর কথা বলুক, আল্লাহর সাথে একা একা কথাবার্তা বলুক। একা একা যত বেশি কথা বলবেন তত মহব্বত বাড়বে। বলি কি বলবো একা একা কথা বলবেন, বসে বসে বুড়ো বুড়ো করবেন, নাকি আল্লাহ আমার উপর আগে গেছ, মাফ করে দিও, শয়তান পাঠাইছো, আমি কি করুন, তো রাগে গেছি, আচ্ছা আর করুন না, মাফ করে দিও। রাগে কি করবা? তুমি নিজে হাতে বানাইছো, জাহান্নামের লোকে দিয়ানোর লেগে বানাইছো, আমাকে জান্নাত দিবা, দিবা দেওয়া লাগবো। মা বাবার কাছে তুমি আবদার করো, মা বাবা যেই ভালোবাসে তার চেয়ে 1000 কোটি কম বেশি ভালোবাসে আল্লাহ। আল্লাহর কাছে আবদার করা যায় না? কথাকার তুমি জান্নাত দেওয়া লাগবো আমার, আমি জানি না, আমার জান্নাত দেওয়া লাগবে। ভুল করছি, মাফ করে দিবা, দেওয়া লাগবে। বই হবে হারাতে বড় বড় করবেন, আল্লাহর মহব্বত বাড়বে। ওই সময় আল্লাহকে বলবেন, আল্লাহ একটা কথা দিতে চাই, মনে বসে। আবার বসে থাকেন না, আল্লাহ কইব আমি শুনবো, ক ক কি কবি ক, মনে রাখেন যে আল্লাহ বলতেছে, আমি শুনি না। আল্লাহ বলবে কি বলবি বল? আল্লাহ আমারে তো ইবাদতের সিজনে পাঠাও। ইবাদতের সিজন কোনটা? আবার কই যে তারা নবীরে দেখে দেখে সিজদা দিছে, সাহাবীদের যুগ, ওটা হলো ইবাদতের সিজন। আমারে তো মালিক ইবাদতের সিজনে পাঠাও নাই, পাঠাইছো অফ সিজনে, ফিতনার জামানায়, শেষ জামানায়। আল্লাহ জানেন না কোন সিজনে পাঠাইছে? কথার কথা বলবেন আর কি। আল্লাহ পাঠাইছেন যেহেতু অফ সিজনে, ফিতনার জামানায়, তো আমার আমলে একটু ভেজাল থাকলেও থাকতে পারে, ফরমালিন অফ সিজনের জিনিসে ভেজাল থাকে, আপনারা কইছেন না? আমার আমলে একটু ভেজাল থাকতে পারে, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। খুশি লাগে না? খুশি লাগে না? এমনি ধরবেন আল্লাহ পাঠাইছেন অফ সিজনে, তো আমলে একটু ভেজাল হইব, কিন্তু রেটটা বাড়ায় দেওয়া লাগবে। বলে কি জন্য? দুনিয়া সিস্টেম চলে, এটা দুনিয়ায় সিস্টেম চলে না। তোমার বান্দার মধ্যে যদি এই সিস্টেম চালু থাকে, তোমার বান্দার মায়া দয়া তো তোমার চেয়ে বেশি রাখে। সব দয়ার 1 ভাগ দিছে বান্দারে, 99 রাখছো নিজের কাছে। এই 99টা দিয়া আমার মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও, দেও সায়া দাও, কি করবা, দেও সায়া দাও। পারবি না? বলবেন পারবি না আল্লাহ লগনে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহকে নিজের সবচেয়ে আপনজন ভাবতে হবে, ওইভাবে ভাবো। কি লেখা জাহান্নামে ফালাইবা, তোমার খারাপ লাগবে না? তুমি নিজে হাতে বানাইছো না, দিবা না, আমার জান্নাত দিবা। শোনো, তুমি যে আমার জাহান্নামে পাঠাইবা, শত্রু শয়তান খুশি,
আর জান্নাতে দিলে আমার কি তোমার দোস্ত খুশি। কারণ না বলতে আমাদেরকে জান্নাতে দিলে কে খুশি হবে? আমার নবী খুশি হবে। কে খুশি হবে? আমারে জাহান্নামে পাঠাইলে কষ্ট সবচেয়ে বেশি কে পাবে? নবী পাবে। জাহান্নামে দিবা তো দিবা আর কি, পুরে জমা পুরে জমা চাইয়ে জমা আবার চিন্তা হইবা এক মরুম না, তো তোমার নবী যে কষ্ট পাইব। নবী তুমি ভালোবাসো, তুমি কইছো অলাসাও পাইব ঠিক আর আব্বুকে ভাতার দা নবী আপনার আমি এত দেব আপনি খুশি হয়ে যাবেন। আমার জাহান্নামে দিলে বুঝি নবী খুশি হইব। বইয়া বইয়া পুটু পুটু করবেন, তা আল্লাহর লগে মহব্বত বাড়বে। আর বুঝেন এই কথা কি বলবেন শিখিয়ে দিতেছি। চলেন চলেন সাহাবীদের যাদেরকে ফলো করার কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই সাহাবীরা আখিরাতের জন্য কতটা বেকুল ছিলেন, কতটা পেরেশান থাকতেন, কার চেয়ে কে বেশি আগায় যাবে কতটা প্রতিযোগিতার মধ্যে লেগে থাকতেন। এমন দুইজন শ্রেষ্ঠ সাহাবীর কথা আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবীর নাম কি? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আহারে কত বড় মানুষ, আল্লাহ আল্লাহ। একদিন আম্মা জান আয়েশা বলেন, ওগো আল্লাহর হাবিব, ওই যে আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, মদিনার আকাশ স্বচ্ছ পরিষ্কার, আমাদের মতো মেঘলা আকাশ না, সব নক্ষত্র দেখা যায়। ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জান তো খুশি, জানি তো একজন কে। আমার বাপ আবু বকর তো জানলে আবার জিজ্ঞেস করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মতো হইব না। হাসতেছেন না, মনে করছেন বেডিকে বদনাম করতেছি। মিয়া তোমার কপালে বাড়ি দেওয়া হয়েছে, তোমার কপাল নাই। মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে খারাপ লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। খারাপ আর পোড়া কপাল তো তুমি আর আমি। এই বউ যখন আমার মা বাবার বদনাম আমার কানে ঢুকায়, তখন বউয়ের কথায় যায়া আমার কষ্ট লাগে না, আমার মার বদনাম করলে আমার কষ্ট লাগে না। বউয়ের কথায় যায় আমি মা বাবার সাথে খারাপ আচরণ করি, না খারাপ তো তুমি, বউ তো ঠিকই আছে। ঠিক কথা। আল্লাহ রাসূল তো বুঝছেন, আম্মা জান বুঝছেন, জানি তো আমার বাবা আবু বকর। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে? হায়, আম্মা জানের চেহারা একদম কালো হয়ে গেছে। কেন? একে তো নিজের বাপের নাম বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ, কামিজ। আপনারা বুঝবেন না, পেড়ি বুঝবে। সতীনের বাপের প্রশংসা করলে নিজের কত কষ্ট লাগে। আসে কি বুঝো সেটা ভালোই বুঝে না। ঠিকই বুঝেন, আপনার ঘুরছে এগুলো পেকে গেছে। আল্লাহ বানিয়েছে তো এক সময় একসাথে, রোজ সবজি বানাইছে একসাথে না। আপনি আগে আইসেন, এখানে পাইকে আইসে, বয়স তো একই। আল্লাহ আমাদের চেহারা দেখাই নবী বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কারণ মানুষের চেহারা দেখলেই ভিতর বোঝা যায় না, খুশি না নারাজ। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, না যে মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ হয়। আল্লাহর হাবিব তো বুঝছেন আয়েশার তো কষ্ট লাগতেছে, তার বাবার নাম বলি নাই। আল্লাহ নবী কি বলেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? না আয়েশা শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের ওই যে 3 রাত হিজরতের সময় আমার সাথে গুহায় যে লুকায় ছিল আয়েশা, আমার গোটা উম্মতের আমলের পাল্লার চেয়ে আবু বকরের ওই 3 রাতের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় মানুষ আবু বকর। ওই জন্যই তো একদিন হযরত ওমর আসছে, আয়েশা করে দোস্ত আপনার লগে একটা লেনদেন করতে চাই। কি লেনদেন? আমার সারা জিন্দেগীর আমল যা আছে
আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর করছে চিন্তা, কি রে ওমর এত ভালো মানুষ হয়ে গেল না, সারা জিন্দিগি আমার লগে আমল লয়ে করলে প্রতিযোগিতা, এখন বলে সব দিয়া দিব না রে, এখানে আছে এমন কোন গোমর যা জানে ওমর, একটা গোমর তো আছে। সাইয়েদনা আবু বকর মানুষ তো সরল সোজা, কিন্তু বোকা তো ছিলেন না, বুঝলেন না এই কথা? কি ছিলেন না? আরে বলেন কি ছিলেন না? কি ছিলেন? সহজ সরল ছিলেন, কিন্তু বোকা ছিলেন না। একটা গল্প শোনাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। সূরা লাহাব পারেননি? কোনটা? আলম তারা সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে বলেন তো? আবুল লাহাব। একলাই আবুল লাহাবের স্ত্রী, হ্যাঁ আবুল লাহাব আর ম্যাডাম সম্পর্কে বলা হয়েছে, তোরও সাইজ করা হবে আবুল লাহাবের লাগে দিয়া। বেড়ে আগের থেকে স্মার্ট, স্মার্ট বুঝেন তো, জামাই বিদায় এখন স্মার্ট মানুষ হয়ে যায়, আগের থেকেই বড়। যেই শুনছে এর বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, তোরও সাইজ করা হইব, বেরিয়ে এমন গরম হয়েছে, পাথর একটা লইছে নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজতেছে, খুঁজতে 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 কাবার কাছে চলে গেছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কোরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন, পাশে আবু বকর বসা পাহারা দেয়। আবু বকর দেখছে আবু লাহাবের বউ নাম হইল উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আসতেছে, হাতে পাথর। আবু বকর আস্তে আস্তে নবীজির কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো মনে হচ্ছে না, আপনাকে মারতে পারে। আল্লাহর হাবিব কি বললেন? আবু বকর ওকে আসতে দেন, আসতে দেন, আপনি টেনশন করেন না। কেন? কারণ ও আয়েশা আমারে দেখবেই না। আশ্চর্য কথা, একটা জলজান্ত মানুষ বসা, আরেকজন চোখওয়ালা মানুষ আয়েশা মানুষটারে দেখবে না, এটা অবাক করা বিষয় না? ঘটনা কি? আল্লাহ তাআলা আমার নবীকে আগেই জানায় রাখছেন, সেটা সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত। কি আল্লাহ বলেন? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবেই না। আল্লাহ। উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো দেখো না। এখন আবু বকর কয় মোল্লা, তখনকার মোল্লা বলে নাই, যেটা বলছে আমি সময়ের শব্দ দিয়ে তাফসীর করলাম আর কি। আয় মোল্লা তোর দোস্ত কই? এখন দেখেন আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, আবু বকর মার খায়। কেন? আবু বকর বলেন এই যে, উম্মে জামিল বলল কই যে, এটা দেখেন। আবু বকর দেখেন কি বলতেছি, আবু বকর মানুষ কি ছিলেন না? বোকা ছিলেন না। কি ছিলেন? চালাক না, চালাক ভিন্ন জিনিস। সরল সোজা বিচক্ষণ, চালাকের মধ্যে একটা সততার গন্ধ আছে, এই জন্য আমরা কি বলবো? বিচক্ষণ। বিচক্ষণ, চালাক না। চালাক কি এমনি বলি না আমরা, তুই আমাদের চালাকি করস, মানে এর মধ্যে একটা খারাপ কিছু ইশারা আছে না? হ্যাঁ, চালাক এটা ভিন্ন জিনিস। বিচক্ষণ আমরা কি বলবো? আমাদের বড়দের ব্যাপারে, শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ যখন জিজ্ঞেস করছে তোমার দোস্ত কই, কি বিপদে পড়ছে দেখেন। কিন্তু আবু বকর তো মানুষ, বোকা না, উপস্থিত একটা জবাব এমন দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। কি বললেন? খুঁজে দাও। আল্লাহু আকবার বলে, কি বলে? আস্তে করে খুঁজে দাও। বেডি মনে করছে আবু বকর জানে না, আমার খুঁজতে কয় যাওয়ানোর সময় আমি ঢাকায় পোলাপানের মতো করে ঝাড়ি ঝুড়ি মাইরা খাইলাম, ধরলাম, ছিলাম, করে দোস্ত করে গেছে গা। আল্লাহু আকবার। বলেন আবু বকর কি ছিলেন না? পোলাপান যেহেতু আসতেছে, আমাদের বড়দের কথা আরেকটা শোনাই। নবী আর আবু বকর যখন মদিনার দিকে হিজরত করে চলে যাচ্ছেন মক্কা থেকে, কাফেররা তো পুরস্কার ঘোষণা করছে, ধৈর্য দিতে পারলে 100 উট। হায়, সবাই তালাশ করা শুরু করছে, খুঁজতেছে। খবরটা যাইতে যাইতে ছড়াইতে ছড়াইতে এমন জায়গায়ও চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, এরাও খোঁজে, যদি লাগে যায়।
ঠিকই এক জায়গায় তারা নবী আর আবু বকরকে পেয়ে গেছেন, কিন্তু চিনে না নবী আবু বকর কিনা। আল্লাহ আবু বকর সামনে রাদিয়াল্লাহু আনহু ধরছেন আবু বকরকে, ধইরা কি জিজ্ঞেস করতেছে, মাম্মাক, আপনার সাথের এই লোকটা কি? দেখেন কি বিপদ। সাইয়েদনা আবু বকর যদি বলে যে লা আরিফুহু, আমি তাকে চিনি না, তাহলে তো আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাজা নবীনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। যে জিজ্ঞেস করছেন ইনি কে আপনার সাথে, আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, হাজা রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমাদের রাস্তা দেখায় আর কি। পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চিনে না, তো নবী পিছন দিকে খালি বলে ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর ছোট্ট একটা শব্দ গোপন করছেন, কি সেটা, হাযা রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাদের জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? কথা মিথ্যা? আবু বকর মানুষ কি ছিলেন না? এমনকি আবু বকরের ওয়ারিস উলামায়ে কেরাম তারাও বোকা না। আপনারা মনে করেন আর কি হুজুরা কিছু বুঝে না, বোকা না। যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা হইতে পারে না। বোকা তো সে যা আসমানি ইলম থেকে বঞ্চিত। আমাদের এক বড় ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রথম, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? হ্যাঁ, এই জন্যই দেওবন্দ থেকে যারা পড়ে আসে হযরতের নামের সাথে নিজের নাম যুক্ত করে কাসিমি লাগায়, কাসিমি। ইংরেজরা আলেমদেরকে ধরে ধরে ফাঁসিতে লটকায়, শুয়োরের চামড়ার ভেতরে ঢুকায়া সেলাই করে আগুনে ফেলাইয়া দেয়। হযরতকেও সবাই পরামর্শ দিছে, আপনিও ঢুকান। ইংরেজরা ধরে ফেললে তো সমস্যা, উনি লুকায় না, জোর করে মানুষ নিয়ে ঢুকাইছে, লুকান। 3 দিন পরে ভর্তি করে বাড়িছে। কি আপনি দাঁড়িয়ে গেছেন? নবী আলাইহিস সালাম হিজরত করার সময় সাউর গুহায় 3 দিনের বেশি ছিলেন না, তা আমি কেমনি 3 দিনের বেশি লুকায়া থাকি? আমাদের বড়রা লুকানোর ক্ষেত্রে সুন্নতের খেলাফ করেন নাই। আল্লাহ দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছাত্তা মসজিদ আছে, ছাত্তা মসজিদ। হযরত ওখানেই থাকেন। ইংরেজরা টের পাইয়া চারদিক দিয়ে ঘেরাও করছে, ধরবে। ভিতরে ঢুকছে, যায় দেখে কি এক বেড়া লুঙ্গি পরা, গেঞ্জি পরা মসজিদ ঝাড়ু দেয়। এরা মনে করছে এইটা কাসেম নানতুবি হইতে পারে না। আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক আছিল না, থাকলে তো তোরা কাসেম নানতুবির ছবি ফেসবুকে দিতি বরকতের নিয়তে, সওয়াবের আশায়, আর কতন পরে পরে দেখতি লাইকের ব্যবসা কেমন হলো। আল্লাহ বাঁচাইছে, নাহলে খাইছিল কাসেম নানতুবি হইতেই ধরা। ইংরেজরা মনে করছে সারা ভারত যার কথায় ওঠে বসে, তিনি তেমন নরমান কেউ হবেন না, তার পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগির মতো হওয়া দরকার। ওরা মনে করছে তোরা যায় জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হ্যাঁ? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবিকেই জিজ্ঞেস করছে, কাসেম নানতুবি কাহা, কোথায়? কি বিপদ, কাসেম নানতুবি যদি বলে মাই হো তো গ্রেফতার হয়, আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তো মিথ্যা কথা হয়। মিথ্যাও বলা যাবে না, ধরাও পড়া যাবে না। আলেম বিচক্ষণ হয়, সরল সোজা হয়, কিন্তু কি হয় না, ওইটা বুঝাইতেছে। কাসেম নানতুবি কি করছেন, যে জায়গায় দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে একটু সরছেন। আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, খালি হয়েছে না, এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কি আবার, ও আচ্ছা কাসেম নানতুবি, আচ্ছা ও তো আবি হাতে, এখান থেকে শরীরে হেনে একই কয়, ও তো আবি হাতে, ও তো একটু আগে এখানে ছিল। বেড়ারা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, এখন তো শরীরে নেই। আলেম কি হয় না? হযরত আবু বকর কি ছিলেন না? বলে না, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাইলাম, হযরত আবু বকর আস্তে করে বলেন, ওমর বুঝলাম সব দিয়ে দিবে, কিন্তু একটু ছোট্ট করে বলেন না ওমর আমার কি দেওয়া লাগবে, আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসবেন নি, তাইলে কিন্তু দেব না। হযরত ওমর বলেন, না আবু বকর না, আপনার সারা জিন্দেগির আমল চাই না। আবু বকর ওই যে হিজরতের সময় নবী আলাইহিস সালামের সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগির আমল আপনারই দিয়ে দিব। হায় আল্লাহ, কয়দিন? 3 দিন। বিনিময়
বলেন বলেন কয়দিন বিনিময়ে হিসাব মিলে তাইলে নিশ্চয়ই 3 দিনে আছে এমন কোন গোমর যা জানতেন ওমর? একটা গোমর তো আছে না, 3 দিন নিতে চাইবো সারা জিন্দিগির বিনিময়ে? হ্যাঁ, আপনি যদি বলেন যে তোর এই বাড়িটা আমার দিয়া দে, তোর 500 কোটি টাকা দেন, তখন সন্দেহ লাগবে না যে কিরে হ্যাঁ কিছু খবর পাইছে যে নিচে কিছু আছে। তাহলে আমার এই ভাঙ্গা বাড়ি 500 কোটি দিয়ে কি জন্য নিবি? কারণ তো আছে। তাহলে ওমর যেহেতু সারা জিন্দগি দিয়া 3 দিন নিতে চায়, বোঝা গেল 3 দিনের ভিতরে গোমর কিছু আছে। হ্যাঁ হ্যাঁ একটু শুনবেন, গোমর এনার্জি আছে? ঘুমে ধরে নাই? আমার তো ধরছে, আমি ধরে নাই। দেখেন পরে আবার বক্তব্য দিয়ে না, আইসে আবার লম্বা কথা কয়। চলেন গুহার ভেতরে যাই। গুহার ভেতরে, বাইরে কিছু কথা আছে না, ছেড়ে দিলাম। গুহার ভেতরে নবী আর বলেন নবী আর কাফেররা খুঁজতেছে চারিদিকে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, বড় পেরেশান আবু বকর। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে কাফেররা হাঁটতেছে, পাও দেখা যায়। আবু বকর বললেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবি। পাও দেখলেও তো আমরা দিকে সোজা খাড়া নিছে আমরা। আল্লাহর হাবিব কি বললেন, ও আবু বকর এত এরকম কেন? আপনি মনে করছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে আল্লাহ আছেন। কে আছে? আল্লাহ তাআলা নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা নবীর এই কথাটাকে কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। খুব সূক্ষ্ম কথা, এই বেলায় এসে এত সূক্ষ্ম কথা বলা ঠিক না, তাও বলি আপনাকে আগ্রহ দিকে বলতেছি। বলেন শুনে। আল্লাহ বলতেছেন, ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহার ভেতরে, দুইজন কে কে কে? নবী আর বলেন নবী আর আল্লাহর শব্দ কি সুন্দর করে আল্লাহ সাজাইছেন, গাঁথুনি দেখেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, মনোযোগ মনোযোগ, কি সূক্ষ্ম সুন্দর কথা। একজন যখন তার সাহাবীকে বললেন, শব্দের এই গাঁথুনি দেখা মুফাসসিররা লাফায় উঠছে, কারবার দেখছো কাম তো একটা করছে। তাহলে কি কার খেয়াল করো না, দেখো না, আমাদের বুঝ মোটা, আমাদেরকে ধরায়া দিতে হয় না, আমরা বুঝি না, তো মুফাসসিররা ধরায়া দিয়েছেন। তো দেখো দেখো আল্লাহ কি বলতেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন। তাফসীর আপনারা করেন, এই সাহাবী মানে কি? আবু বকর। শাবাশ, সাহাবী মানে একজন যখন তার সাহাবীকে বললেন, একজনটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবাশ, তাহলে কি হলো অর্থ? নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন, এই তো তো মুফাসসিররা কয় দেখো কারবার দেখো কি হইছে। বলে কি হইছে? বলে আল্লাহ বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবি, নবী যখন তার সাহাবীকে বললেন, তার মানে বুঝছো, আরে আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু
বিসাহিবি। এই জন্য বড়রা বলে আবু বকর সাহাবী, এই কথাকে কেউ অস্বীকার করলে সাথে সাথে ঈমান চলে যাবে। কেন? কারণ আবু বকর যে সাহাবীটা আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের একটা নুক্তা অস্বীকার করলে ঈমান চলে যাবে। কিন্তু ওমরের গোমর এই জায়গায়, ওমরের গোমর সামনে, এটা আর একটু সূক্ষ্ম। নবী কি বললেন আবু বকর রে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ যে আমাদের সাথে আছেন, তো নবীও কার সাথে? আল্লাহর সাথে। আর কেউ নাই? আবু বকরের সাথে আল্লাহও আছেন, আবু বকরের সাথে নবীও আবু বকরের সাথে আছেন না? মা'ানার অর্থ এটা আমাদের সাথে, মানে আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে, আমরা একসাথেই তো আছি, আপনি ডরান কেন? ওমর এই শব্দ দেখা তার শ্বাসে কারবার। আবু বকর চলে গেছে, আমাদের সবার ধরা ছোঁয়া ভাই, এই বেড়ারে আর ধরা যাবে না, রাস্তা একটাই, 3 দিন লয়ে এলো, গাঠিরা লয়ে এলো, তো ভিতরের জিনিস সবাই এখন কেন? কারণ ওমর সম্পর্কে নবী একটা কথা বলেছেন, ওলামারা জানে, আপনারাও জানতে পারেন। নবী কি বলেছেন? লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কবে? পরে। বলেন সবাই কবে? আমার হাতের দিকে দেখেন তো বুঝতে সহজ হবে। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, কবে? কবে? ওমর বুঝে গেছে সারা জিন্দেগি আমল করে কি পাইলাম মূল্যায়ন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। তো নবী বলেন ওমর আমি আগে, আপনি পরে। আমি আগে, আপনি পরে। আমরা আরবিতে বলি বাদিয়তের লেভেল পাইছেন ওমর। নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হইলো আমি নবী আগে আর আপনি পরে। ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের লেভেল, আগে আর পরের মর্যাদা। আর আবু বকর 3 দিন থাকছেন, নবী কয় আবু বকর আপনার সাথে ওমরের মতো বাদিয়তের আগে আর পরের সম্পর্ক না, মাহানা মাহানা মাইয়াতের সাথে সাথে সম্পর্ক। মানে কি? নবী যেন বললেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো, কিন্তু মূসা আর হারুন আলাইহিস সালামের মতো সাথে সাথে আমার কেউ যদি নবী হইতো তো আবু বকর হতো। তো ওমর বুঝছেন গোমর, বুঝা কয় আবু বকর 3 দিন দিয়ালাম, সারা জিন্দেগি লয়ে যান, গাঠিটা দেন আমারে। গোমর বুঝছেন ওমর আবু বকর কি বোকা না? এতক্ষণ কি বুঝাইছি মনে আছে? আবু বকর কি না? আবু বকর কি বললেন জানেন? আরে আবু বকর বিশ্বাস করেন, আরো 8-10 বছর আগের কথা হবে, কোন কিতাবে পড়তেছিলাম মনে মনে এখন, যখন এই ঘটনা পরে আর আবু বকরের জবাবটা দেখছি আমি সাথে সাথে কান্না করে গেছি। কি বললেন আবু বকর, বললেন কি না? কোথায় আবু বকর, কোথায় আমরা? আবু বকর কি বলেন জানেন? ওমর বলেন কি আপনি? আরে বলেন কি? এই 3 দিন যদি দিয়ে দেই রে ভাই, তো আমার আর জিন্দেগিতে থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর যদি কিছু না করেন তো করছেন কে বলে? আমরা কি মনে করি? আমরা মনে করি কত কিছু করছি, জান্নাত আল্লাহ কয়টা দিব, জান্নাত টান করে দেবো না। আর আবু বকর বলেন জিন্দেগি সব কিছু করতে পারি না, করেন নাই কি আবু বকর? নিজের জান মাল সব দিয়ে দিয়েছেন নবীর জন্য। নবী বলেছেন আবু বকর সম্পর্কে ইন্না আমান্নান নাস আলাইহি বিসুহবাতিহি ওয়া মালিহি। আবু বকর নিজের সঙ্গ দিয়া মাল দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া যিনি করেছেন তার নাম আবু বকর। হিজরতের রাত কি দিয়েছেন একটু শুনেন। হিজরতের রাত নবী আলাইহিস সালাম আবু বকরের ঘরে যায় খালি একটা টোকা দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? ঘুমান নাই? সেইদিন আবু বকর কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে ইঙ্গিত দিছিলেন বের হওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব, ওই 6 মাস থেকে আজ পর্যন্ত, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, কখন ডাক করে যায়। সে আবু বকর বলছে জীবনে কিছু করতে পারি নাই, 3 দিন আমার পুঁজি। আল্লাহ, তাবুকের যুদ্ধ শেষ ঘটনার দিক থেকে শেষ ঘটনা এটা আমার। তারপর আমরা ফিনিশিং এর কথার দিকে চলে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। কি বুঝাইতে চাচ্ছি? তাবুকের যুদ্ধ কঠিন যুদ্ধ।
রোমানদের বিরুদ্ধে প্রতিপক্ষ কঠিন, অনেক দূর সেই সিরিয়া, তখনকার ইউরোপের বর্ডার। রোমান সাম্রাজ্যের মৌসুম ছিল প্রচন্ড গরম, সিজন ছিল ফল কাটার, এতগুলো প্রতিকূলতা, কঠিন যুদ্ধ এটা। নবী আলাইহিস সালাম সাহাবীদের কাছে চাঁদা চাইলেন, চাঁদা। হযরত ওসমান আল্লাহু আকবার চাঁদা দিয়েছেন। দেখেন কি চাঁদা দিয়েছেন, 300 কয়েক 300 ধরেন, ছোটখাটো একটা পিকআপে যা ধরে, একটা ওটে তা ধরে, 300 বোঝাই করে হযরত ওসমান সান্দালে আইস। আমি আপনি মাদ্রাসায় মসজিদে 100 টাকা দিতে পারলে খালি হুজুরের দিকে তাকায় থাকে, হুজুর দিয়ে আমার সালাম দেয় না, আমি 100 টাকা দিলাম। ঠিকঠাক কটা বিরুদ্ধে যাইব থাক, স্মরণ দিতে চাই না। আজকে ওমর বড় খুশি, যেটা বলার জন্য বলা। আজকে ওমর বড় খুশি কেন? আবু বকর আজকে খাইছেন ধরা, সান্দার ব্যাপার আছে, দিবেন কি নাই তো কিছু আপনার কাছে। সাইয়েদনা ওমর দৌড়ে গেছেন বাড়িতে, ঘরে যা ছিল সব সামান নামায়া 2 ভাগ করলেন। 1 ভাগ ঘরে রেখে আসলেন, আরেক ভাগ গাঁটটি করে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। আল্লাহর হাবিব জানতে চাইলেন, ওমর আপনি কি নিয়ে আসছেন? আমার সাথে বলেন তো, কি জিজ্ঞেস করলেন? কি নিয়ে আসছেন? সবাই বলেন, সবাই বলেন। কি নিয়ে আসছেন? এটা মনে রাখা লাগবে, কারণ পরের কথা নিলে মজা লাগবে না। নবী কি জিজ্ঞেস করলেন? ওমর কি নিয়ে আসছেন? আমার ওমর কি নিয়ে আসছেন? সাইয়েদনা ওমরের জবাব, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল সব ভাগ কইরা অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। ঠিক আছে, এবার আবু বকরের আসার পালা। নবী অপেক্ষা করেন, পাশে ওমর অপেক্ষা। আজকে দেখি আবু বকর কি আনে, কিন্তু দুইজনের অপেক্ষার ধরনটা ভিন্ন। নবী অপেক্ষা হইল, আহারে আমার আবু বকর কি আনবে আল্লাহ জানে। আর ওমরের অপেক্ষার ধরনটা হইলো, আজকে আসেন একটা স্লোগান দেব, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমনটা ভাবলো। এবং আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা, কয়েকটা স্বর্ণ মুদ্রা দিনার নিয়ে আসছেন আল্লাহ রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। ওমরকে নবী কি জিজ্ঞেস করছেন জানি? বলেন বলেন। সাইয়েদনা আবু বকরের বেলায় নবী প্রশ্নটারে আস্তে ঘুরাইয়া দিয়েছেন। কি বলেন? আবু বকর মা আবতাইতা, ঘরে কি রেখে আসছেন? ঘরে ওমর তো প্রশ্ন শুনেই মাথা উড়ে গেছে যে আজকেও জিতার কোনো সম্পর্ক নাই। কেন? আমি তো অর্ধেক রেখে আসছি, এই বড় কিছু রেখে আসছে বলে মনে হয় না। আহা আহা, সাইয়েদনা আবু বকরের জবাব, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, থাপড়ায়া থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে। কিচ্ছু রেখে আসি নাই, শুধু আল্লাহ তার রাসূলকে রেখে আসছে। আল্লাহ। সেই আবু বকর বলে, জীবনে কিছু করতে পারি নাই 3 দিন পুজো। আখিরাতের চিন্তায় কতটা অস্থির থাকে। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, এই হাদিসটাই তো প্রমাণ করে। এই হাদিস, এই কথা নবী তো আর কাউকে বলেন নাই যে আমার পরে নবী হলে কি হতো। এটা কম মর্যাদার কথা। কি মনে হয় আপনাদের কাছে? কম মর্যাদার কথা। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহু আকবার। আমি আপনি সত্যের উপর, হকের উপর চললে কি বলা হবে? লোকটা হকপন্থী, তাই না? কি বলা হবে? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা। কি? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। ওমর যা বলে তাই হক, ওমর যা করে তাই হক। বলেছেন কে? নবী আলাইহিস সালাম। নবী জান্নাত থেকে ফিরে আসছেন, দুনিয়ায় আইসা জান্নাতের বিবরণ দিচ্ছেন, জান্নাত এত সুন্দর, এই এই দেখে আসছি। এর মধ্যে এটাও বলেছেন, জান্নাতে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর। তার মানে ওমরের কি জান্নাতি, জান্নাতে গ্যারান্টি পাওয়া। হায় আমার মন চাইছিল, আমি বলতেছেন, খেয়াল করেন,
আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, বাহিরটা এত সুন্দর, না জানি ভিতরটা কত সুন্দর। আমি ঢুকি নাই কেন? কারণ ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি আবার মাইন্ড করে। দেখছেন, মানুষের রুচিকে মূল্য দিতে হয়, মানুষের পছন্দ অপছন্দকে মূল্য দিতে হয়। নবী দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউ হাউ করে কান্না শুরু করছে। আমি তাকে আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আহা কেন একটু ঢুকলেন না ভিতরে? তা আমিও তো জানতাম যে ভিতরটা কত সুন্দর। সেই ওমর, এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের চিন্তায় কতটা বিকুল হয়েছেন, ছিলেন, থাকতেন। শেষ জীবনের শেষ সময়টা একটু শোনাই। এক মাজুসি অগ্নি পূজারীর ছেলে, নাম আবু লুলু, সে বিচার দিছিল ওমরের কাছে নিজের মনিবের বিরুদ্ধে, যে বেতন, উপযুক্ত বেতন দেয় না। ওমর তদন্ত করে দেখছেন যে না, মনিব মুসলমান, ঠিক আছে, গোলাম সেই খারাপ। ফয়সালা দিচ্ছেন মনিবের পক্ষে, এটা গোলাম নিতে পারে নাই। একে তো মুসলমান না, এই জন্য আরো বেশি ক্ষোভ, আবার বিচার গেছে নিজের বিরুদ্ধে। একটা খঞ্জর কিনছে, খঞ্জর, এটারে বিষ দিয়ে মাখাইছে। হযরত ওমর ফজরের নামাজে গেছেন, ওই অগ্নি পূজারী নামাজটার পরে না, চাদর মুড়ি দিয়ে নিজের পরিচয় ঢাকছেন, ওই খঞ্জর লেয়া মসজিদে ঢুকে গেছেন। হঠাৎ অতর্কিত হযরত ওমরের উপর হামলা চালায়া পেটের মধ্যে এমন ভাবে চালাইছে, হযরত ওমর পেট ফাইরা হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে। হযরত ওমর বেহুশ হয়ে গেছেন, ওই যে বিষক্রিয়ায়, যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। একজনের কোলে মাথাটা রাখা। কোন ব্যক্তি বলেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন তিনি, ছেলের কোলে মাথা রাখা। একটু হুশ ফিরছে তো নামাজ ভেঙে গেছে না, ওযু ভেঙে গেছে, রক্ত বেরিয়েছে, তো পানি আনাইছেন, ওযু করবেন, নামাজ পড়বেন, নিজের এই অবস্থা। একজনের কাপড় ছিল টাকনুর নিচে দরজার কাছে, ডাক দিয়ে কাপড়ও ঠিক করাইছেন। কতটা সিরিয়াস ছিলেন দিনের ব্যাপারে হযরত ওমর। এরপর কি করবেন, এটা হচ্ছে আমাদের বিষয়। এত বড় মানুষ ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, নিজের মাথাটারে মসজিদে নববীর ফ্লোরে নিয়ে রাখছেন। ফ্লোরটা কি ছিল? টাইলস করা, কথা বলেন, মোজাইক করা, মার্বেল পাথর। কি ছিল বলেন, কি ছিল? সাইয়েদনা ওমর প্রায় অর্ধ জাহান শাসন করা। দুনিয়া তখনও পুরাটা আবিষ্কার হয় না, এই জন্য অর্ধ জাহান মানে যে এতটুকু দুনিয়া কেমনে অর্ধ জাহান হয়। আর ভাই তখন আমেরিকা আবিষ্কার হয় নাই, আফ্রিকার অনেক অঞ্চল আবিষ্কার হয় নাই, ইউরোপের অনেক টুকরা আবিষ্কার হয় নাই, বহু দ্বীপ আবিষ্কার হয় নাই। ওই যতটুকু ছিল দুনিয়া, তার মধ্যে বলা হয় অর্ধ জাহান। প্রায় অর্ধ জাহান শাসন করা ওমর, একমাত্র মুসলমান যাকে নাম ধইরা আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত চাই। সেই মানুষটা মৃত্যুর সময় মাথাটারে জমিনের উপর রাইখা, ফুলের উপর রাইখা, গালদারের মাটির সাথে এভাবে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন। কি বলতেছিলেন? কানতে কানতে কান্না করছেন আর বলছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষটা কাঁদতেছে। সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম, কেন শোনালাম? যে এত মহান, এত বড় ব্যক্তি, অথচ আখিরাত নিয়ে তাদের চিন্তাটা কেমন ছিল। আবু বকর একা একা দূরে চলে যেতেন, নির্জনে যা কাঁদতেন আর নিজের ধিক্কার দিতেন। কি বলে? ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? আরে তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনি দিবি আল্লাহর আদালতে? আবু বকরের বলে হিসাবের চিন্তা, জান্নাতের গ্যারান্টি পাওয়া। হ্যাঁ, আরে আবু বকরের যদি হিসাব দিতে হয় তো বিনা হিসাবে জান্নাতে যাবে কে বলেন তো? গাছ দেখলে আবু বকর কাঁদতেন, গাছ গাছ তাকায় তাকায় কি বলতেন জানেন? আহারে আবু বকর গাছের দিকে তাকায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাকাতুকাল। হায় রে, আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায় বলতো, আমার হিসাব দেওয়া লাগতো না। আবু বকর বলে হিসাব দেওয়া লাগবে। আবু বকর কান্দে, আরে আমার অস্থির বেতন তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই।
অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। হাসি তামাশা গল্প গুজব এতই দিন পার করছি, আখিরাতের কোন চিন্তা চেহারার মধ্যে ফুটে ওঠে না। কিন্তু কেন এটা জানতে চাই, জিজ্ঞেস করি, হে বাবা ও যুবক ও মা, এতটা উদাসীন কেন হয়েছি? কোন আমলের ভরসায়? ঘোড়ার ডিমের আমল তো নাই কিচ্ছু। কিসের কারণে এতটা এতটা নিশ্চিত জীবন যাপন করছি, এতটা উদাস জীবন যাপন করছি? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল বলেন তো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? বলে চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ চাপতে পারি না। ছাড়বেন কবে বাবা? জিজ্ঞেস করে ছাড়বেন কবে বলেন তো? আপনি কবে মালিকের হবেন বলেন? এখনো বুড়া কালে আপনি টেলিভিশনের সামনে বসে থাকেন, এখনো আযান হয়, আপনার মাথায় আসে না মসজিদে যাওয়া লাগবে। আপনি দোকানে বসে বসে আড্ডা দিতেছেন, রাতকে রাত দিনকে দিন। মালিকের সামনে দাঁড়াইবেন কি নিয়ে রে বাবা? এরে যুবক, তুমি ভাইবো না আল্লাহ তোমার চুল পাকা পর্যন্ত টাইম দিবেন নিজেকে শুধরানোর জন্য, সুযোগ দিবেন না রে বাপ, না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে, কত বাবা দেখছি। আরে কে জানে, কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, কে জানে কাউকে খবর পাইতে পারে বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কোন ভরসায় বলেন এইরকম উদাস জীবন যাপন করছি বলেন? হ্যাঁ, আযান হয় আমার খবর নাই, নামাজের ওয়াক্ত যায় আমার খবর নাই, টেলিভিশনের সামনে বসে আছি, মনে হয় যেন আমার আখিরাত নাই। আমি মরবো না, আমি মরবো না। হ্যাঁ, কিভাবে বুঝাইলে বুঝবেন? মাঝে মাঝে বলি, এর যুবক কিভাবে বুঝাইলে বুঝবি এই জীবনটা আমার না, আমি যেভাবে চলছি এগুলা জীবজন্তুর জীবন। মুসলমান কেন, মানুষের জীবন এটা হইতে পারে না, এটা মানুষের জীবন হইতে পারে না। মুসলমান তো আখিরাতের চিন্তা অস্থির থাকবে, মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে আতঙ্কিত থাকবে, উদ্বেগ উৎকণ্ঠা সবসময় তাকে তাড়া করবে। এমন হাসি খুশি মুসলমান থাকতে পারে না। আরে যাদের হাসার কথা জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষগুলা, তারা কেঁদে কেঁদে জীবন পার করলো, আর যাদের কান্নার কথা এই অপরাধীদের, তারা হাসতে হাসতে জীবন কাটাচ্ছে। এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের পয়েন্ট। আল্লাহ রাস্তে বলি বাবা, কখন ডাক চলে আসে চিন্তা করেন। আজকে যায় ঘুমাইবেন, সকালে উঠবেন, কি গ্যারান্টি আছে বলেন? বলেন আপনারা। হ্যাঁ, এই মুহূর্তে যদি ডাক আসে, মালিকের সামনে কি নিয়ে পেশ করবেন? আছে পুঁজি আছে, গুণাওয়ালা চোখটা নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে, এই গুণাওয়ালা কান নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে, এই গুণাওয়ালা হাত পা নিয়ে দাঁড়াইতে হইব মালিকের সামনে। আমি গুণাওয়ালা হাত পা নিয়ে কেমনে দাঁড়াবো বলেন? যখন এই হাত পা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী, ও গুনাহ করছে, আমাদেরকে দিয়েই গুনাহ করছে। হায়, কি জবাব দিবেন তখন বলেন না বাবা? তো বলি রে যুবক, কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমি প্রায় বলি যুবকদেরকে এই কথাটা, তোরা আমার সামনে আয়, সামনে আয়, সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাওগুলারে জড়াইয়া ধরিয়া বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে, মা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আল্লাহ অতীতের গুনার জন্য আজকে মাফ চাইয়া নিজেকে পাক সাফ করে বাড়িতে যাই ইনশাআল্লাহ।
পাক্কা নিয়ত করি গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ ছাড়বো ইনশাআল্লাহ। আখিরাতের জন্য সাহাবীদের মতো করে জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইরকম আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই কথাগুলোই আল্লাহ মায়া করে, আমি শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলোই মায়া করে করে বলছেন সব সময়। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি করি না করি আল্লাহ আমি সব জানি। আল্লাহ জানেন যেহেতু মাফ করে দেন, আল্লাহ জানেন যেহেতু মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করে। আল্লাহ তাআলা আমাদের যেই পরিমাণ আমল, যেই কোয়ালিটির আমল নিলে আমরা আল্লাহর সামনে থেকে পার পাইয়া জান্নাতে যাইতে পারবো, আল্লাহ আমাদের প্রত্যেককে ওই পরিমাণ ওই কোয়ালিটির আমলে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমাদের গুনাহকে আল্লাহ মাফ করেন, আমাদের মা বাবার গুনাহকেও আল্লাহ মাফ করে দেন, আমাদের পরিবারের সবার গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এই সুন্দর আয়োজনটা যারা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যারা যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন।